সেটা ছিল মে মাস। বাতাসে তখনও শীতের আমেজ, কিন্তু ঝোপঝাড় আর গাছের কচি পাতা, সবুজ মাঠ আর নতুন কুড়িরা গুনগুন করে গাইছিল, এসে গেছে বসন্ত ঋতু। বাগানের বেড়াগুলি বুনো ফুলে ভরে ভরে উঠছিল। ছোট্ট আপেল গাছটার কাছে বসন্ত রাজকে দেখা গেল। তিনি গাছের একটি শাখাকে সাজিয়ে তুলেছেন টাটকা কোমল গোলাপি ফুলে, সেগুলি এই ফুটব বলে। ফুলে ভরা সেই শাখাটি খুব ভালো করে বুঝতে পারছিল তাকে কতটা সুন্দর দেখাচ্ছে। তার প্রতিটি পাতা, তার কোষে কোষে বয়ে যাওয়া জীবনরস, সবাই বুঝতে পারছিল সে কথা। তাই যখন পাশের রাস্তায় এক অল্পবয়স্কা কাউন্টেসকে নিয়ে চলতে চলতে একটা জুড়ি গাড়ি থেমে গেল, কেউই একটু অবাক হল না। কাউন্টেস বললেন, আপেল শাখাটি বড় সুন্দর, বসন্ত ঋতুর সৌন্দর্যের প্রতীক সে। তার কথায় গাছের ছোট্ট শাখাটিকে ভেঙে নেওয়া হলো, আর তিনি সেটিকে আলতো হাতে ধরে নিজের শৌখিন রেশমের ছাতার ছায়ায় রাখলেন। তাকে নিয়ে গাড়ি প্রাসাদে ফিরে গেল। সেই প্রাসাদে ছিল বিশাল বিশাল দালান আর দারুণ সুন্দর সব বসার ঘর। খোলা জানলাগুলির সামনে দুধ সাদা পর্দাগুলি হাওয়ায় উড়ছিল, আর স্বচ্ছ চকচকে সব ফুলদানিতে নানা রকমের সুন্দর ফুল সাজানো ছিল। ফুলদানিগুলির মধ্যে একটিকে দেখে মনে হচ্ছিল যেন সদ্য পড়া তুষার দিয়ে সেটিকে তৈরি করা হয়েছে। সেই ফুলদানিতে আপেল শাখাটিকে রাখা হলো, সাথে কিছু বীজ গাছের কচি পল্লব। সব মিলিয়ে দেখতে বড় সুন্দর লাগছিল। আর এইটা বুঝতে পেরে সেই আপেল শাখার খুব গর্ব হলো, ঠিক যেমন মানুষদেরও হয়ে থাকে। সেই ঘরে নানা ধরনের লোকজন যাওয়া আসা করছিল। সমাজে তাদের যার যতটা খাতির, আপেল শাখা সমেত ফুলদানিটিকে দেখে তারা ঠিক ততটাই প্রশংসা করছিল। কেউ কেউ কিছুই বলল না, কেউ কেউ অনেক কথা বলল। আর সেসব শুনে আপেল শাখা বুঝতে পারল, গাছপালা আর ফুলের যেমন রকমভেদের শেষ নেই, মানুষের চরিত্র তেমনই রকমারি হয়। কারোর কারোর শুধুই ভর আর দেখুনদারি, অন্য কিছু জনকে নিজেদের গুরুত্ব বজায় রাখার জন্য কত কিছুই করতে হয়, আর বাকিদের কথা মনে না রাখলে কারোরই কিছু আসবে না। খোলা জানলার সামনে ফুলদানিতে সাজানো আপেল শাখা, জানলার বাইরে গোছানো বাগান আর ছড়ানো মাঠ ভরা গাছ আর ফুলগুলিকে দেখতে দেখতে এই সবই ভাবছিল। কেউ কেউ খুব ধনী আর সুন্দর হয়, কেউ কেউ হয় গরিব আর সাদাসিধে। বেচারা ছোটখাটো যত মিঠো গাছের দল, ভাবল আপেল শাখা, তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা তফাৎ সত্যিই আছে। তারা কি আমাদের মতো ভাবতে পারে? তাহলে নিশ্চয়ই তারা খুবই অসুখী। একটা তফাৎ তো থেকেই যায়, থাকতেই হবে কিছু একটা, না হলে তো আমরা সবাই সমান হয়ে যেতাম। আর এই সব ভেবে সেই অহংকারী আপেল শাখা সেই সব ছোট ছোট মেঠো গাছপালাকে বেশ খানিকটা করুণার চোখে দেখতে লাগল। বিশেষ করে মাঠে ঘাটে যত্রতত্র ফুটে থাকা এক বিশেষ ছোট ফুলকে। এই ফুলগুলোকে একসাথে করে কেউ তোড়া বাঁধত না, বড়ই সাধারণ ছিল ফুলগুলো। সেগুলি এতই সাধারণ যে পরগাছার মতো পাথরে বাঁধানো রাস্তার ফাঁকফুকরগুলিতেও মাথা তুলে দাঁড়াত। আর তাদের নামও ছিল বড় বাজে, কুকুরে ফুল বা ড্যান্ডেলিয়ান। বেচারা বুনো গাছের দল, নিজের মনেই বলল আপেল শাখা, এই যে তোরা দেখতে এত বাজে, এই যে তোদের এরকম বাজে একটা নাম, এটা তোদের দোষ নয়। আসলে মানুষদের মতোই গাছেদের মধ্যে কিছু না কিছু তফাৎ তো থাকতেই হবে। তফাৎ? ফুলে ফুলে ভরা আপেল শাখাকে আদর করতে বলে অবাক হয়ে বলল সূর্যের রশ্মি, আর তারপরেই মাঠে গিয়ে চুমু খেল হলুদ ড্যান্ডেলিয়নগুলির মাথায়। আসলে ধনী হোক বা গরিব, সব ফুলেরাই যে একে অপরের ভাই বোন, সেটা সূর্যের রশ্মি জানে বলেই সবাইকে তার আদর ভাগ করে দিল। আপেল শাখা কোনো দিন প্রকৃতির অসীম ভালোবাসার কথা ভাবেনি। সেই ভালোবাসা যা ছড়িয়ে আছে তার সমস্ত সৃষ্টির মধ্যে, যা কিছুর প্রাণ আছে, যা কিছু সচল সজীব প্রাণ পেয়েছে, তার থেকে আপেল শাখা কোনো দিন ভাবেনি যে সব ভালো আর সুন্দর বিষয় সব সময় চোখের সামনে দেখা যায় না। সে এটাও জানত না যে সেই সব ভালোত্ব আর সৌন্দর্য কখনোই প্রকৃতির নজরে এড়ায় না, সে গাছপালা পশু পাখিদের মধ্যেই হোক আর মানুষদের মধ্যেই হোক। কিন্তু সূর্যের রশ্মি, সে তো আলো দেয়, তাই সে এসবই জানত।
সে আপেল শাখাকে বলল, তুমি দূর অবধি দেখতে পাও না, আর পরিষ্কার তো দেখতেও না। কোন তুচ্ছ গাছটাকে তুমি এত করুণা করছো? ওই যে ড্যান্ডেলিয়ন, উত্তর দিল আপেল গাছের সেই অহংকারী শাখা। তাদেরকে নিয়ে কেউ তোড়া বাঁধে না, বেশিরভাগ সময়ই পায়ের তলায় চাপা পড়ে ওরা, এত এত বেশি ফোটে যে। আর যখন বীজ হয় তখন ফুলগুলো সব পশমের মতো হয়ে যায়, সেগুলি ছোট ছোট ভাগ হয়ে রাস্তায় উড়ে বেড়ায় আর লোকজনের জমায় আটকে যায়। ওগুলো শুধুই আগাছা, কিন্তু হ্যাঁ, আগাছাও তো থাকতেই হবে। ওহ, আমি সত্যি ভাগ্যবান যে আমি এই রকম তুচ্ছ ফুলগুলোর মতো হয়ে জন্ম নিইনি। এর কিছুক্ষণ পরেই মাঠে এলো কিছু ছোট ছেলেমেয়েরা। তাদের মধ্যে সবচেয়ে ছোট সোনাটি তো এতই ছোট যে সে অন্যদের কোলে এলো। তাকে ঘাসের ওপর হলুদ ফুলের মাঝে বসিয়ে দিতেই সে আনন্দে হেসে উঠল, হাত পা নাড়ল, গড়াগড়ি দিল, হলুদ ফুলগুলিকে তুলল আর সরল মনে সেগুলিকে অনেক অনেক চুমু খেল। একটু বড় ছেলেমেয়েরা লম্বা বোটাওয়ালা ফুলগুলিকে তুলে নিল। সেগুলির বোটাগুলিকে একে অপরের মধ্যে দিয়ে দিয়ে শিকলের মতো বানিয়ে নিল। এইভাবে প্রথমে তারা গলার মালা বানালো, তারপরে কাঁধের ওপর দিয়ে গিয়ে কোমর অবধি ঝোলার মতো একটা ফুলের উত্তরীয় বানালো, আর শেষে বানালো মাথায় পরার মুকুট। গ্রিন বোটার সোনালি ফুলের অলঙ্কারগুলি পরে তাদের দারুণ সুন্দর লাগছিল। কিন্তু সেই ছেলেমেয়েদের মধ্যে যারা সবচেয়ে বড়, তারা শুকনো ফুলগুলিকে সযত্নে জড়ো করছিল। সেই শুকনো ফুলের বোটার আগায় বীজগুলি সাদা পালকের মতো বিয়ের মুকুটের মতো আটকে ছিল। এই হালকা পলকা পশমের মতো ফুলগুলি দেখতে খুবই সুন্দর, দেখলেই মনে হয় যেন বরফে তৈরি পালকের গুচ্ছ। ছেলেমেয়েরা সেগুলিকে মুখের সামনে ধরে এক ফুয়ে পুরো পালকের মুকুটের মতো গোছাটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কেন জানো? কারণ তাদের দিদিমা ঠাকুমারা তাদেরকে বলেছিলেন যে যে এই কাজটা একবারই ঠিকঠাক করতে পারবে সে নিশ্চয়ই বছর শেষ হওয়ার আগে নতুন জামা পাবে। এইভাবে সেই তুচ্ছ ফুল ড্যান্ডেলিয়ন প্রায় ভবিষ্যৎ বক্তার মতো সম্মান পেয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ তুমি? জিজ্ঞাসা করল সূর্যের রশ্মি। ওই ফুলগুলির ক্ষমতা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ওরা কেমন করে সবাইকে খুশি করতে পারে? হ্যাঁ, বাচ্চাদের খুশি করতে পারে, গম্ভীর মুখে বলল আপেল শাখা। একটু পরেই এক বৃদ্ধা মাঠে এলেন। তিনি হাতল ছাড়া একটা ভোঁতা ছুরি নিয়ে মাটি খুঁড়ে কয়েকটা ড্যান্ডেলিয়ন গাছের শিকড় তুলে আনলেন। তার কিছুটা দিয়ে তিনি চা খাবেন, কিন্তু বাকিটুকু তিনি কিছু টাকার বিনিময়ে এক ওষুধ প্রস্তুতকারীর কাছে বিক্রি করবেন। কিন্তু এসবের ওপরেই হলো রূপ, বলে উঠল আপেল গাছের সেই অহংকারী শাখা। শুধুমাত্র কয়েকজনকেই যথার্থ সুন্দরের দলে ফেলা যায়। মানুষের মতো যেমন, গাছেদের মধ্যেও তেমন তফাৎ তো আছেই। এই কথা শুনে সূর্যের রশ্মি তাকে বোঝাতে চাইল প্রকৃতির অনন্ত ভালোবাসার কথা, যে ভালোবাসা দেখতে পাওয়া যায় তার সমস্ত সৃষ্টির মধ্যে। যা কিছুর জীবিত আছে, যা কিছু সচল সজীব প্রাণ পেয়েছে, তার থেকে সে নিজের সমস্ত ভালোবাসা সর্বদা সবার মধ্যে সমানভাবে উজাড় করে দিয়েছেন। সেটা তুমি ভাবো, মুখ ফিরিয়ে বলল আপেল শাখা। এই সময় ঘরে এলো কিছু মানুষ। তাদের মধ্যে ছিলেন সেই কাউন্টেসি যিনি সূর্যের আলোর কাছে স্বচ্ছ কাচের ফুলদানিতে আপেল শাখাটিকে সাজিয়ে রেখেছিলেন। মনে হচ্ছে তার হাতে ফুলের মতো কিছু একটা আছে। সেটিকে ফুলে ভরা আপেল শাখাটির থেকেও অনেক বেশি যত্নে নিয়ে আসছিলেন। কয়েকটা বড় পাতা সেটিকে বর্মের মতো আড়াল করে রেখেছিল, যাতে কোনো দমকা হাওয়া তাকে আঘাত না করতে পারে। ঘরে ঢুকে কাউন্টেস খুব সাবধানে বড় বড় পাতাগুলিকে সরালেন। আপেল শাখা দেখতে পেল সেটা হলো তুচ্ছ ড্যান্ডেলিয়নের একটা পালকে ভরা মুকুটের মতো বীজের গুচ্ছ। এই ফুলটাকেই কাউন্টেস সাবধানে তুলে সযত্নে রক্ষা করে বাড়িতে নিয়ে এসেছিলেন, যাতে তার হালকা পালকের মতো অংশগুলি উড়ে গিয়ে সেই শুষ্ক অবস্থাতেও সুন্দর দেখতে লাগে, সেই শুষ্ক গোল পালকের মুকুটটির আকার নষ্ট না হয়। এইবার তিনি সেটা সামনে নিয়ে এলেন আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই শুকনো ফুলটি যে কোনো সময় বাতাসের টানে উড়ে যাবে, এর অংশগুলি ছড়িয়ে যাবে যেখানে সেখানে, কিন্তু তাও এই শুষ্ক অবস্থাতেও কত সুন্দর দেখতে লাগছে। দেখো তোমরা, সবাইকে বললেন,
প্রকৃতি কি অসাধারণভাবে এই ফুলটিকে বানিয়েছেন। আমি এই ফুলটিকে ওই আপেল শাখাটির সাথে রেখে দুটির ছবি আঁকব। সবাই আপেল শাখার রূপের কদর করে, কিন্তু এই ছোট্ট ফুলটাকেও প্রকৃতি আরেক রকমের সৌন্দর্য দিয়েছেন। এরা দুজনেই সমান সুন্দর, যদিও দুটিকে দেখতে একেবারেই আলাদা। এই কথা শুনে সূর্যের রশ্মি সেই তুচ্ছ শুকনো পালকে মুকুটের মতো সেই ফুলটিকে একটু আদর করে দিল, আর তারপরে নরম গোলাপি ফুলে ভরা আপেল শাখাটিকেও আদর করে দিল। দেখে মনে হলো আপেল শাখার পাতাগুলি একটু একটু লাল হয়ে গেছে।